হ্যাঁ গো স্বামী। এই স্বামী বললো না, আমি আসামি। তুমি হলে আমার শীতের সিঁদুর। না, আমি শালা কালবা ইঁদুর। তুমি আমার সেন্টারে হাত দিও না। হ্যাঁ গো স্বামী, তোমার এটা সেন্টার? এটা আমার আলমারি। এটা আলমারি? এটা আমার ছোট আলমারি, এটা আমার বড় আলমারি। তাই বুঝি? এটা আমার সিন্ধুক। এটা সিন্ধু। এটা আমার চাবি। এই চাবি সবাই জানে যে ওখানে রাখে। হ্যাঁ, ট্যাঙ্কের চাবি। এই যে তুমি কোথায় ছিলে? ঘর দরজাটা বন্ধ কর। বন্ধ করে দিয়েছি। একটা কথা বলছিলাম। তার আগে আমি তোমায় বলি, তুমি কোথায় ছিলে? খবরদার গায়ে হাত দেবো না। তোর গায়ে হাত দেবো না, তোর পায়ে হাত দেবো শালি? আমি তোর ভাতার হই? না, এখন গায়ে হাত দিতে বারণ করছি। কেন, এখন মা মাসিরা আছে নাকি? হ্যাঁ, জানলা খোলা আছে, ফিরফির করে হাওয়া আসছে। তোর মা মাসিরা হইলে কি করি যদি গায়ে হাত না দিলি? এই শোন না, একটা কথা বলি। কি বলো? এই তোকে আমি অনেকদিন থেকে একটা কথা বলি বলি ভাবছি। আমিও তো। তাই মা মাসিরা যা আছে বলি, তোমাদের লজ্জা নাই নাকি? আমাদের বাড়িতে একটা প্রাইভেট কথা বলবো, বিয়ে করেছি নতুন বউ আমাদের, আমরা কথা বলবো না, সে আবার ঠাড় হয়ে বসে আছে। এই না, ওরাই তো বিচারটা করবে। এত লোকের ধারে ছাগল মারে তোমরা বড় না? এই সুখ সুবিধা কেমন আমার গোষ্ঠী? তোমাদের লজ্জাও হয় না? আমি যাই কি 25 বছর এখানে গালাগালি দিচ্ছি, তা হ্যাঁ ভালো থাকি, তা তোদের লজ্জা হয় না? তুমি আমার স্বামী না, সত্যি একটা আসামি। শোনো, আমি মা মাসিদের বলেছি যে তোমাকে আমি শাসন করব। হ্যাঁ, ধুম্মা চলে আরে হাতটা ধরো না, ভাবলিয়েন না, না কেন চোখের ভাষা বোঝেন না, না জ্বালা দিয়েন না, না দূরে যেন না, না। মইরা গেলে আমায় ফিরে পাইবে না। ওরে কালা চাঁদ তোমার লাগে করবো আমি ভাব। ওরে কালা চাঁদ এখন পাতার পর খায়া যান। শোন না, কি আছে? একটা কথা বলছিলাম। তোমার সাথে থাকা যাবে না। তুমি যে আমাকে বিয়ে করেছো, বউ বলে যে ঘরেতে কেউ আছে, তোমার তা খেয়াল আছে? কেন মা মাসির ঘর বলি এই যে আমার বউ থাকলো, আমি ঘুরতে যাচ্ছি। মা মাসিরা আছে, বুঝি বাজি রেখেছে বলে আমি পড়ে আছি। একটা কথা বলবো? কি? ওরে আমার কুন্তমনা আরে আমার শুনটু কাপা, শুনটু কাপা। ওরে আমার কুতমনা জানো স্বামী, আমি না ওই পাড়ায় গেছিলাম জিসিপি দেখতে। কি দেখতে? জিসিপি এসছে বড় বড়। শালি, ওই জন্য তোকে আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, তুই দেশে জিসিবি দেখতে গেছিস? কি দেখতে ভালো লাগে। আরে জিসিবি আমার বাড়িতে, জিসিবি তোমার বাড়ি? জিসিবি খাকির বেটে, তুই গ্রামে গেছিস জিসিবি দেখতে? ও স্বামী, তোমার আবার জিসিপি কোথায় পেলে? ওইটা জিসিবি তো আমার কাছ থেকেই শিখেছে। জিসিপি আবিষ্কার হয়েছে তোমার কাছ থেকে? হ্যাঁ, জিসিবি মেশিন বেরিয়ে কোথা থেকে? তাহলে আমরা বড় লোক হয়ে যাবো রাতারাতি। আমি বৈজ্ঞানিকের বাবা, কিরকম? আমার কাছ থেকে জিসিবি দেখে শিখেছে। তাহলে আমি জিসিপি দেখবো। জিসিবি দেখবি? হ্যাঁ। এই কিলাই গেলাম। না, এখানে হ্যাঁ, গেলাম। খেয়াল করবি, জিসিবি দেখলে চোখ বন্ধ তাকিয়ে থাকতে হবে, আচ্ছা, ভুল করলে হবে না। ঠিক আছে। এটা হচ্ছে গিয়ার। এটা তোমার গিয়ার? হ্যাঁ, আর সুমুর বেরিয়ে, কিরকম? সুমুর বেরিয়ে দেখ। কেমন ভাবে বেরোবে? মাইক্রোফোন সরা। হ্যাঁ, সরালাম। আমার স্বামী। এই, এটা কি করছো? আমার কথা খাইনি। জিসিবির কাজ হচ্ছে উঁচু জায়গা ধরিয়ে খাল জায়গায় ফেলা। হ্যাঁ, সেটা তুমি না, সেটা মানুষে না। না, এই মাল দেখে তবেই ও শিখেছে। আচ্ছা, বাবার ঘর থেকে বুদ্ধি পেয়েছে না? হ্যাঁ হ্যাঁ, তাই বলছিল আমার তবে মাথা খাপেনি। আমি কাগজের ফাইবার দেখিয়ে দিলাম আর ও যন্ত্রপাতি দিয়ে লাগিয়ে দিল। মাকে বলেছিলাম, মা গো বিয়ে দেবে, একটু শিক্ষিত স্বামী থেকে বিয়ে দিও। এই একটা কথা, কেন আমি স্কুল যাই একেবারে না? অশিক্ষিত বিয়ে ভূত কোথা গেলে? ভারী একবারে লেখাপড়া হলাম এলাই। হ্যাঁ, জিসিপি এটা দেখাচ্ছে। এদের নাম রেখেছে শ্রীদেবী, আর যখন বিয়ে হবে তখন মেয়ের নাম থাকবে কালিকা। এই, কালিকার মা। তা আমার এই ছড়ি তোকে শ্রীদেবী কে বলবে? তখন তো কালিকার মাই বলবে। বলো। একটা কথা বল। হ্যাঁ, বলো। ঘর দরজাটা বন্ধ করছিস তো? বলছি একটা কথা বলছিলাম। বলছি একটা চুলকি দে না। কদিন ধরে কাজের কথা বলো। কদিন ধরে চুলকানি লেগেছে, একটা চুলকি করে দিস না। তোমার এটা চুলকানো যাবে না। একটা কথা বলবো? বলো। তুই যে আমার বউ হ্যাঁ। আর আমি যে তোর স্বামী, স্বামী। বাড়িতে যদি এরকম ঝগড়া করিস ঝগড়া আর করি। দিন রাত চিল্লা চিল্লি করিস, তাহলে পাড়ার মা মাসিরা কি বলবে? কি বলবে বলো? ঝগড়াতে বাড়ি থেকে তুলে গ্রাম থেকে তুলি দে। তুলিয়ে দেবে। তাই তুই গ্রাম থেকে চলে যাবি না থাকবি, তাই বল। তাহলে আমি তোমায় বলি,
বলি স্বামী, হ্যাঁ যতই হোক দুজনা স্বামী স্ত্রী দিয়ে মন, তবে হয় কৃষ্ণ দোষ। চল মনে মনে মানুষের স্বামী স্ত্রীর যুক্তির কথা বসে বসে এক জায়গায় বলতে হবে। এইখানে বসে বসে বলি। চল এখানে বল। এসো স্বামী, আজ থেকে আমি তোমায় বলছি, কথা দিচ্ছি, তুমি যা যা খেতে চাইবে আমি তাই তাই রান্না করে খাওয়াবো। তুই বললে তা তোমার কি হলো? তোমার কি হলো? আবার বলে যে এর মুখ বেশি, এ গালাগালি করে বেশি, তাহলে মেয়ে ছেলে দোষ করে তখন বলে না। আমার বউর সঙ্গে আমি কথা বলছি আমার বাড়িতে, তা তোমার কি হলো? তোমার কথা বলতে গেলাম আমি। ও বলছে ওইখান থেকে বলছে ওই দেখ গুজর গুজর ফুচুর ফুচুর। এই মেয়ে ছেলে গুজ গুজ করতে জানো না, ফুসফুস করতে জানো না, প্রেম করতে জানো না, স্বামীর ঘর করতে জানো না। আগে যেমন সর্বনাশে হাত করে ভাইয়ে খাকে, বাবা খাকে, ভালো খাকে। আমি আছি তোমাদের। বলবে আয় 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 সতের আয় 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 ভালো খাকি আয় 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 আয়। ছি ছি ছি, আরে বাবা পাড়া আরে মুখে পা বলি তোর লাই ঝগড়া করছিস তুই সামনে আছিস কেন? তো মেয়ে ছেলে মানুষ বলতেই পারে। বুঝতে পারে হ্যাঁ। গেলে বলবে উচিত কথাই বলবে, একটা কথা বলবো। ন্যায্য বিচারই বলবে। যে যা বলে বলো গা, তুই আর আমি তো ঠিক আছি। হ্যাঁ, এই আমরা দুজনে ন্যাংটাই শুয়ে পড়ি। এর জন্যই তো বলছি যে স্কুলে দুয়ার চোখে দেখোনি। এই লোকগুলো হাসছে কেন? তুমি যে খুব ভালো কথা বলেছো। কি বললাম বলিনি? আর বলা যাবে না, আমি বলতে পারবো না। যে শালা ওই জন্য মুখে তো সে মার খাই বেশি। বন্ধ হয়ে- কখন কি বলতে হয় তা জানি না তো। হ্যাঁ, ওর জন্যই তো বলছি। শোনো স্বামী, চল শুয়ে পড়ি গা, আবার খালি শুয়ে পড়ি শুয়ে পড়ি। চল শুয়ে পড়ি। স্বামী, চলো ঘরে ঢুকে সব বন্ধ করিয়ে দিই। আর দরজা লাগিয়ে অন্ধকার করে দিই। তুমি আসবে কাজ, আমি আসবো কাজ, তুমি আসবে কাজ। আমি আসবো কা। তারপরে তারপরে কীর্তন হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, সকালবেলা গাইবো। হরে রাম রাম হরে 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 হরে। এটা সকালবেলা গাইবো। ও সকালবেলায়? আর এখন কি গাইবো তোমার সাথে? এখন হ্যাঁ? এখন ধম্মা চলে। আরে আমারও ইচ্ছে হয়। আমারও হয়। আমারও ইচ্ছে হয়। তোর যা হয় আমারও তাই হয়। আজকের দিনটাকে ধরে রাখবার মত করে রাখবার মতো করতে চাই। প্রেম করতে ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয়, ইচ্ছা হয়। আমারও ইচ্ছে হয়। কি হয়? চুপ করো, এবারে বলবো না। একটা কথা বলি শোন। তোমাকে একটু আদর করলাম ওতে। পাড়ার লোক বলছে তুই খুব কাইবাড়ি মেয়ে ছেলে। মোটেই না, আমি ঝগড়াই করি না। না তুই চিল্লা বিল্লি বেশি করিস। শুধু একটু, আর মাঝে মাঝে বেশি বেশি রাগ তোর করি। জন্য রাজবাড়িতে কাক বসতে পারে না। তোর খুব চিল্লামি। শোনো, আজকালকার বর্তমানে স্বামীরা মোটেই ভালো হতে পারে না। এই বেশি গরম থাকলে পালিয়ে যাবো আমি কিন্তু। কেন জানো? হ্যাঁ। এখনকার স্বামীরা কেন জানো? বিয়ে করবো আবার। আবার বিয়ে করবে? আবার বিয়ে করবো। আবার বিয়ে করবে? হ্যাঁ, বল, বল। ও নুনু কাঁদিস না, ও নুনু কাঁদিস না, চুপ চুপ বেলুন কিনে দেব, আর একটু বড় হলে বিয়া দিয়া দেবে। করিস কাকা, করিস না কাকা, ও করিস কাকা। আমাকে ভুলাস না, আমাকে ভুলাস না, শোন শোন আর কত বড় হবো, বিয়া করে গাড়ি নিব, হরেন বাজাবো, হরেন গানটা গাইলাম তোমার সাথে নাচবো বলে। আমি বিয়ে করব। তোর মতন মেয়ে ছেলের কাছে থাকা থেকে আবার বিয়ে করাই ভালো। বিয়ে তোমাকে দিতে দেবো না, আমি আর করতেও দেবো না। কেন এখনকার ছেলেরা বিয়ে করতে পারবে না? না, কেন করতে পারবে না? বর্তমানে স্বামীরা তো হ্যাঁ। ওই রকমই হয়। কেমন হয়? ও আমার গোল গোল মটর কলাই দাঁতে ভাঙে না, আর এখনকার স্বামী কোনো বউ চেনে না। এটা ফালতু কথা বললি। এরকম বউ ছেলে গান শুনতে এসছে। তাহলে বার বউ ছেলে গান শুনতে আসতে পারে, কিন্তু বাড়ি যাওয়ার সময় বউর জন্য চিন্তা করে যে বউর জন্য কোন জিনিসটা নেবো, আমার বউ কোন জিনিসটা ভালোবাসে। পয়সা না থাকলেও সে চিন্তা করবে। তো বর্তমানে যারা বিয়ে করেছে, আমি পোঁদে আঙুল দিয়ে বলতে পারি, বর্তমানে যারা বিয়ে করেছে বউকে যা ভালোবাসে মা বাবাকে অত ভালোবাসে না। বউকে যা ভালোবাসে কেন? মানুষের চোখের দিব্যি করে, মাথার দিব্যি করে, গায়ের দিব্যি করে, হ্যাঁ। পেছনের দিব্যি কে করে? পোঁদের হ্যাঁ। এরকম ব্যাপার আছে।
ওদের দিব্যির একটা ব্যাপার আছে, যেমন মাথার দিব্যি যদি করা হয়, তোর মাথায় হাত দিয়ে বলছি, তাহলে মাথায় যদি বাজ পড়ে চরম করে পড়বি, পরাম করে মরে যাবি। আর পোঁদের যদি দিব্যি করিস, সর্বপ্রথম পোঁদ বন্ধ হয়ে যাবে, তারপর পায়খানা পেশাব হবে না, এবার গ্যাস আরম্ভ হবে, পেট ফুলিয়ে যাবে, নার্সিংহোমে ভর্তি করে দেবে। তা করতে করতে 1 সপ্তাহ সময় নেবে। তাহলে মরবো যখন অত তাড়াতাড়ি মরবো কেন? যেটা লেট হবে সেটাই মরবো নাকি ওরা? কি হয়েছে? হাই এ মুরগি মুখ। হ্যাঁ, তো বর্তমানে ছেলেরা বউকে যা ভালোবাসে, মা বাবাকে ভালোবাসে না। আর তোদের মতন মেয়েরা কি করে জানিস? তুই যে বললি ওই বর্তমানের ছেলেরা ভালোবাসে না, এটা হচ্ছে তোরা, এটা তোরা ইলেকট্রিক দলের মেয়েরা। ওরে গলে গলে মাঠের কলাই গাছে ফলে না, ইলেকট্রিক দলের মেয়ে গোনা ভাতার চেনে না। আমার গলে গলে মাঠের কলাই গাছে ফলে না, এখন স্বামী বউ চেনে না। ওরে গলে গলে মাঠের কলাই গাছে ফলে না, পঞ্চরাশের মেয়ে গোনা স্বামী চেনে না। গলে গলে মাঠের কলাই গাছে ফলে না, ইলেকট্রিক দলের মেয়ে গোনা ভাতার চেনে না। গলে গলে মাঠের কলাই গাছে ফলে না, পঞ্চরাশের মেয়ে গোনা ভাতার চেনে না। গলে গলে মাঠের কলাই গাছে ফলে না, ইলেকট্রিক দলের মেয়ে গোনা ভাতার চেনে না। সবাই ভাতার চেনে, সবাই স্বামী চেনে, স্বামীগুলোই ভালো না। তোদের মতো লয়, একটা স্বামীকে 5টা বাউন্ডারি মারা। আবার কিন্তু গুসা হবে। কার গুসা হবে? আমার হবে হবে। শোনো স্বামী, ভাত দে। এইবার ভাত খাবে কি? হ্যাঁ, ভাত কি খাবে? খিদে পেয়েছে? কতদিন বললাম, কালকে বললাম স্বামী একটাও বাড়িতে চাল নেই, চাল এনে দাও। চাল এনে দিয়েছো? শালি চাল নাই তা ঘর ঠারো হয়ে রয়েছে কি কাজে? হ্যাঁ, আমাকে চাল শেখাইছিস নাকি? এই চাল নয়, তবে গেলার চাল। ভাতের চাল? ভাতের চাল। ভাতের চাল নাই, না, শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। এই সেদিনও তো তোকে আমি 1 পোয়া চাল কিনে দিলাম। 1 পোয়া চাল? তবে আজকে 1 সপ্তাহ হলো কিনে দিয়েছিলে। হ্যাঁ, তা কি 1 সপ্তাহে 1 পোয়া চাল শেষ? তো শেষ হবে না? তো 7 গোষ্ঠী অত খাই না রে। যখন এখানে নতুন বিয়ে করে নিয়ে এলে আমি এই মোটা ছিলাম। বাবা গোদা, এই মোটা ছিলাম। বাবা গোদা, তোমার বাড়িতে এসে না খেয়ে শুকিয়ে কাঠ হয়ে গেলাম, রোগা হয়ে গেলাম। ভালোর জন্য কই ভাত কম খানালে বাত হয়ে মরবে শালে। আমি ভাত কম খাই না। শোন, একটা কথা বলি, কি? বাড়ির সংসারে ঝগড়া যদি দুজনের মধ্যে করা হয়, তাহলে লোকে কি বিরাজ করবে? না, করবে না। তাহলে কোনো কথা হবে না হবে, তুই শুধু আমাকে ঠিকানা তা আমি মোটা ছিলাম না, তুমিই বলো না। হ্যাঁ, তো ছিলি তো, মোটা ছিলি তো। হ্যাঁ। তারপর তোকে যখন বিয়ে করে আনতে গেলাম আমি, তারপরে বরযাত্রী হিসাবে তেলা বাবলু ওদের ডাকলাম, কি রে ভাই এদা সেই মেয়েটা দিয়ে ওই তুই তো বাঁশে করে গুতিয়ে হ্যাঁ তোকে পালকিতে ঢুকাইলো। ও গুতিয়ে ঢুকিয়েছিল? হ্যাঁ, তুই ঢুকছিলি না তো? না গো, কেউ বাঁশে করে গুতিয়ে ঢুকায় না। হ্যাঁ, ও বাঁশে করে গুতাইছিল আর তেলা ও ধরে হাত ধরে টানছিল, দিয়ে পালকিতে ঢুকিয়ে দিল। শোনো স্বামী, হ্যাঁ। আজ থেকে তোমার সাথে বকাবকি করবো না। না, বকাবকি করবি না, বকাবকি করে কোনো লাভ নেই। আজকে আমরা 2 জন আছি, কালকে 3 জন হব, তারপর দিন 4 জন হব, তারপর দিন 5 জন হব, এরকম আস্তে আস্তে প্রত্যেক দিন ছেলে হবে? ওটা কথার কথা। হ্যাঁ, প্রত্যেক দিন ছেলে? প্রত্যেকদিন ছেলে হয় না, এটা কথার কথা, বছরে বছরে। সেই ভালো। আমি তো মনে করছি এইবারে মনে করো সংসারটা বড় হয়ে যাবে, হ্যাঁ। তখন তো তোমার বয়স হয়ে যাবে, হ্যাঁ। তুমি খাটতে পারবে না। না। তাই এখন যদি কোনো ব্যবসা করে, কোনো কাজ করে যদি সঞ্চয় করে রাখো, তখন পায়ে পা দিয়ে বসে বসে খাবে। কাজ একটা করা যাবে। কি কাজ? একটা কাজ আমি করতে পারি। কি কাজ করবে? এই যে আমাদের রাজবাড়ির এই পাশে সব জমি আছে না, আছে। এই ধানের জমি, আলুর জমি, এই ছাগল গরু যাবে ধরে খোঁয়ারি দিয়ে দিয়ে যায়। লোকে ধরে মারবে। এখনকার 10 টাকা 20 টাকা করে ছাগল গরু, কথাই বলে গোটা 10 দিতে পারলেই কাজ হয়ে যাবে। সৎ পথে 10 টাকা ইনকাম করো, অসৎ পথে 20 টাকা ইনকাম করতে যেও না, তাহলেই মরবা। তাহলে শর্ট পাঁচ ওই কাজ করি না ভাই, আমার একটাই বউ, লোককে বাপ তোর পায়ে ধরি আমি। টাকা নেই। কেন চাইলেই তো পাবে। ওগো, ওটা কে বলে তো? ও বুঝতে পেরেছে যে বাড়িতে হনুমান আছে, আর আসা যাবে না। এবার এলেই না এমন খামচি দেবো না, যা আছে সেই কি বলে শুনেছিস তো? হ্যাঁ, শুনেছি। দাদু পানতে পাতো পানি কেন ঘোল, দাদুর ধরিয়ে ঝোল। দাদুর কি ধরে শুনবে? কান ধরিয়ে ঝোল। হ্যাঁ, সেটা বলো। ছোট একটা কথা বলি, তাহলে সংসার যদি সংসার করতে হয়,
তাহলে দুটো খেতে দিতে হয়। খেতে দেবো? তাহলে দুটো খেতে দে। আগে বলেছি কাজকর্ম করো, তারপরে খেতে দেবো, নাহলে দেবো না। তা কি কাজ করব? এই কথাটাই আমি আনছিলাম যে আস্তে আস্তে বংশ বাড়বে, তার দিয়ে সঞ্চয় করি। তাহলে তুমি যদি না বসে বসে খেয়ে কোনো কাজকর্ম করো, তাহলে তো রোজগার পাতি হয়। এই কথাটাই আমি বলতে তা চাই। কি কাজ করব সেটা বলতে হবে তো। কি কাজ করবে? হ্যাঁ, তাহলে রস বাঁধবো, তাহলে রস বাঁধবো। सती तेरा प्यार पूजा है, तेरे सिवा कौन मेरी तो जाए यार। ओ साथी हो मितवा हो, साथी तेरा प्यार पूजा है, तेरे सिवा कौन मेरा तो जाए यार। साथी আমার একটা আইডিয়া এসছে ভালো। হ্যাঁ, আমারও আইডিয়া এসে জানি। শোনো স্বামী, আজ থেকে তুমি একটা ব্যবসা করবে। ঠিক বলেছিস, ব্যবসায় করব। সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তুমি ব্যবসা করতে পারো। মাঠে মাঠে মুরগির ফার্মে করছে। এই শালারা গেছে, এই তালা মেরে দিয়ে বাড়ি চলে আসে। ফার্মে মুরগি একলাই থাকে, ওখানে গিয়ে এক বস্তা করে মুরগি দিয়ে চলে আসতে। হ্যাঁ, কোথায় ছাগল চোর মুরগি চোর এইসব বুদ্ধি। তা টাকা রোজগার করলে কি করতে হবে? টাকা রোজগার করতে গেলে আমি তোমায় বলছি স্বামী, তুমি ব্যবসা করবে, কলাইয়ের ব্যবসা করবে। কলা? কলাই কলাই? কলাই কলাই কলাই? এই কলাইয়ের ব্যবসা কেউ করে না, তুমি যদি করো মেয়ে ছেলেরা নেবে, বুঝলে? কলাই? কলাই কলাইয়ের ব্যবসা? হ্যাঁ। কলাই? মুখ শিখেছে তাহলে ব্যবসার কথা। না না, ব্যবসা তো করবে মন যাচ্ছে। খেবা খেবা এই আমার বাড়ি দিয়া তো রাস্তা হলো কেন বলতে গেন? ও বেমানু হেঁটে বেরিয়ে গেল। আমার মনে হয় তুই ভালো লয়। এই আমি ভালো না, সবাই জানে আমি ভালো। না না, তুই লগা না বার করলি ওরা আসছি কেন যাচ্ছি না। এই একটা কথা বলছিলাম রে, বলো। কলাইয়ের ব্যবসা? আর কলাইয়ের ব্যবসা? কলাই ব্যবসা করতে গেলে তো পুঁজি লাগবে। বুঝি কি গো, আমি কলাই কিনে নিয়ে এসেছি। হ্যাঁ, কলাই আমি কিনে নিয়ে এসেছি। তুই কলাই কিনে নিয়েছিস? হ্যাঁ। কলাই? হুম, কলাই নিয়ে যা। নিয়ে আসবো। যা। তাহলে তুমি বেরোবে। আজ থেকে দেখো গো, আমার স্বামী রোজগার করতে যাবে। তো রাজনীতি বার করে দেবো আমি। আমি যাবো আর আসবো। আমি এখনকার বউরা রাজনীতি করতেই পারে। হ্যাঁ, শোন, গরিব মানুষের অত রাজনীতি দরকার নাই। গরিবের অত রাজনীতি কিসের? না, আমি রাজনীতি করবো। যা কলাই বস্তা লিয়ে আয়। দাদা গো, গরিবের রাজনীতি করা কি দরকার? দাদা গো, গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব, আসবে যাবে কত সরকার। গরিবের রাজনীতি করা কি দরকার? দাদা গো, গরিবের রাজনীতি করা কি দরকার? দাদা গো, গরিবের রাজনীতি করা কি দরকার? দাদা গো, গরিবের রাজনীতি করা। ওরে স্বামী, দেখো কত কলাই, কত গুণের বল। আরে তা তুই এইটুকু আনতে পারছিস না? হ্যাঁ। এই কলাই মাথায় করে সারা দেশে দেশে ঘুরবো কি করে? হ্যাঁ, তাতে পুরুষ মানুষের মনে করো আরো কাজ বাড়ে, বুঝলে? বলছি কোনো কত জায়গায় ভালো জিনিস বইবে। ঘোরাঘুরি না করে পাহাড়হাটির বাজারে চলে যাই, এক জায়গায় বসে বসে বেচবো। পাহাড়হাটির বাজারে যাবো ও কেন? তো গ্রামে কলাই গ্রামে। মাথায় করে নিয়ে যাবো কি করে আমি? ঘাড় ভেঙে যাবে তো। না, গ্রামে গ্রামে বেচবে, তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে, তুমি বউ, বাড়ি ফিরে আসবে। তুই বেচে বেচে আমাকে জব্দ করা ব্যবসা করাইছিস? না না, ব্যবসা করার তো অনেক লোকের ব্যাপার আছে। স্বামী এই ওরকম কাঁদে না, ওরকম বলে না, অনেকদিন তো বসে বসে খেলে, একটু এবারে গা হাত পা নড়িয়ে খাও ঠিক আছে, লে না। কলাই বস্তা তুলে দে। কি বলবো? হ্যাঁ, যাবে রাস্তা গ্রাম দিয়ে যাবে আর বলতে বলতে যাবে, ও গো গ্রামের মেয়ে ছেলেরা, মা মাসিরা কলাই নেবে গো, কলাই। ও গ্রামে বলবো? হ্যাঁ, গ্রামে। ও মায়েরা, বোনেরা, হ্যাঁ। দাদারা, ভাইয়েরা, বাবা, নেবেন নাকি গো কলা? এই, সবই জোরে জোরে বলে, কলাইটা আস্তে আস্তে বললে কেন? তা দম থাকবে তবে তো বলবো। ওটাও জোরে বলতে হবে। কলাই বললে এ ধরো চাই বলিয়ে দেবো, বেলা থাকলে কলাইয়ের কথা বলবো, নাহলে ওই চাই পর্যন্ত শেষ। তাহলে তুলে দেবো? হ্যাঁ, তুলে দে। তুমি ধরো, আমি একা পারবো না। ধরবে না? না, অত পারছিলে না, কষ্ট ছিল। ধরো। ধরেছো তুমি? ধরেই নে। আমি ধরে বসে আছি আর ও ধরছে না ও কিছু। আমি ধরে নে। হ্যাঁ। বস, আমি ধরবো। এই! বলতে পারছে না। মদ থেকে গেজা
সব গেছে। গেঁজা খেয়ে যা আছে আছে, তবু তো কলাইয়ের বস্তা যাবি শেষ করে ফেলবে আমাকে। না না, আমার মনে হয় এই ভাতার আর ফিরে আসবে না। যা হবে হবে, মেমারি পর্যন্ত বেচবো, গাড়ি ধরবো, কেরালা বলে চলে যাবো। স্বামী গো, আরে তোর কাছে একটু দুটি ভাত খাওয়ার জন্য আমাকে এই মাথায় করে বোঝা বই বেড়াই দেবে। স্বামী গো, আর ব্যবসা পেলি না, একটা দোকান পেতে দিলি না, ফুচকা বেচতাম। ফুচকা বেচাও ভালো ছিল, এ ঘাড় ভেঙে যাবে আমার। এই একটা বস্তাতে কি করছে? শোন, কি করবি? বাইরে যাবে, প্রণাম করি। তাদের কর, হ্যাঁ ঘরে লাগছে। আশীর্বাদ করি বালিকা, তুই মরে মুরগি হ, লোকের সার গাড়ি আঁচুরি খা। এ পুকুরে পানা, ও পুকুরে পানা, খুশি পড়ে তো 7 গোষ্ঠীর পদের টান। তাইলে অতক্ষণ কেউ ধৈর্য হইতে পারে? ঠিক সকালবেলায় তুলে দিয়েছে, মানে প্রণাম করা শেষ হয় না। না না, ভাতার কাছে অত প্রণাম করবি, তাহলে বিদেশে ব্যবসা করতে পাঠাচ্ছিস কেন? আরে খেপে মনে নাই তোকে ভালোবাসি তো, দেখ না আমি তোকে ধরি তুলতে গেছি আর মনে নাই বস্তা বস্তা বাবার গালে নিয়েছি, মনে নাই। তুলতে পারবো না, তুমি তোলো। তুই তুলবি না? না আমি তুলবো। নিচে তোলো। মাছ মাঠে গেলে একলা হলে মরেছে। ও স্বামী, তুমি কত রাস্তা যাবে? আমি কত যাবো, এখন যাই রাজবাড়ি পর্যন্ত যাই তো, তারপর টোটো ধরবো না বস্তা কি করবো, পক পক করে হেসো না তোমরা। কথাই বলে বেটা ছেলে কষ্ট দেখলে খুব হাসতে মন যায়, নয়? বাবা বাবা, ও স্বামী কথাই বলে। হ্যাঁ ও বাবু, তোমরা যতই ফেলো ফেলো মাতার ঘর, সোজে যাই নাচ না, খুব ভালো লাগছে। সোজে যাই নাচ না, একবার কাঁকে নিয়ে দেখ। সোজে এই, যাই নাচ না। চললাম। যেও না স্বামী, তোমার সাথে আরো কথা আছে। আর কথা বলে লাভ নাই, মাথায় বোঝা চাপিয়ে কথা, আবার কালকে কথা হবে। আমি আসছি। তুমি বাড়িতে চলে থাক। যাচ্ছ? হ্যাঁ চলে যাচ্ছি। বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুলো না, আর চিঠি দিও পত্র দি, জানায় ঠিকানা রে, জানায় ঠিকানা। চাদর পাচ্ছ কেন? কি করব? কি কি বলবা তো মুখে? আবে তুই যে বলিস আমি ছোট ছেলে কিছু বুঝি না, তো কম হারামি লইবে। বে তুই শোয়া হবে না, তোর আরাম হোক। শোয়া হবে না, যাও। সে আমি বুঝতে পারছি, শোয়া হবে না, ওই যে আমার মাথা খেয়ে দিত। ও স্বামী চলে যাচ্ছ? যাক, মা কালী, মা গো, আমার স্বামী গেল দেখো। মা কালীকে ডাকলি? মা যাচ্ছি মা, ওর কথা শুনি না, আমার কথা শুনিস। আমি চললাম, তুই নিমতলাতে আছিস, যখন নিমতলাতে থাক, তোর ভালো জায়গা। আমি বছর বছর তোর সঙ্গে এসে দেখা করবো। আমাকে লুকিয়ে লুকিয়ে যা দেবা দিয়ে দিবে, আমি চুপ করলেই চলবো। বাবা বাবা বাবা, ব্যবসা ভালো হবে। ও কাকা, এই তোমার বৌমা রইলো, আমি দুদিন বাইরে চললাম, একটু একটু দুদিন আসতে দেরি হবে। ব্যবসায় যাচ্ছি, ব্যবসায়। হ্যাঁ ব্যবসায়। কত বড় হারামি, আয় চিন্তা করতে পারো, বুদ্ধু বৌমা মানছে না। এই, এ কাকা, এ কাকা, এ কাকা, এই তো আমি বললাম যে আমার বউটা থাকলো, তা তুমি একটু দেখো। তা তুমি কি বললে? তুমি বৌমাকে শোবে? হারামি লোক, তোমার শোয়া শোয়া করে দিয়ে দেবো। না বস্তা লাগে না, লাস্ট বেলায় এইরকমই হবে। এই স্বামী, চলে যাচ্ছ? এই যা 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 যা। ও স্বামী, নাম করতে নেই। ঠান্ডা সাপ, ঠান্ডা সাপ, নাম কর না। সাপ
নাম করো না। তব কি বলবো? ব্যবসায় যাচ্ছ, যাত্রা শুভ, যদি ওটা দেখো বলতে হবে লম্বা। বাবা লম্বা, বাবা লম্বা, বাবা লম্বা, হ্যাঁ। বাবা লম্বা, বাবা লম্বা। হ্যাঁ স্বামী এসো। তুই বললি এসো, কই বললাম? আমি তো বললাম যাচ্ছি, তুই বললি এসো। কই বলিনি? হ্যাঁ এসো। কি হলো আবার চলে? এই তো বললি এসো। আমি তোমায় এসো বলছি। হ্যাঁ আমি যাচ্ছি, তুই বলছি এসো। চললাম। হ্যাঁ এসো। আমি তো বুঝতেই পারছি না আমি কোথায় তোমায় এসো বলছি, কিন্তু হ্যাঁ বলছি এসো। আরে বাবা, মানুষ বাইরে গেলে তাকে যাও বলতে নয়, তাকে বলতে হয় এসো। এসো। নাম করতে নেই, কি বলছো? ব্যবসায় যাচ্ছ বলতে হয় নাচবে রে বাবা বেরিয়ে। হ্যাঁ বাবা লম্বা লম্বা, ফাঁস দেখলি লম্বা, হ্যাঁ। আর বেরিয়ে দেখলি শিয়াল দেখলি বেরিয়ে বেরিয়ে বাবা বেরিয়ে। ও স্বামী, হ্যাঁ তুমি চলে যাচ্ছ আমার ছেলে। আমার তো যাওয়ার মন নাই, তুই যদি পাঠাই তাহলে কি করবো বলে ভাই? ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওই রকমই বলে, ও ওরকমই বলে। আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল কি নদীর মতো দিশাহারা, ও গো তোমার আকাশ দুটি চোখ। আমি যাই, তোমাকে এগিয়ে দিতে যাচ্ছিলাম ছুটে, তুমি চলে যাচ্ছ। পায়ে পা লাগাই। হ্যাঁ দাঁড়া, একটা পেন নাম করি। দেখো না, তো আমি জানি যে তুমি চলে যাবে, তো আর আসবি না। হ্যাঁ গায়ে পা লেগে। এবার সত্যি সত্যি মারবো কিন্তু। চলো আবার তোমায় এগিয়ে দিয়ে আসি। ও স্বামী, কি করছিস? লেগে গেল, আমি কি করব? আবার লেগে গেল। লেলাক লেলাক। ও স্বামী, একটু এগিয়ে দিয়ে আসি। না তুই থাক, আমি চাপা চলো। মারছো কেন? আর করবো না, আর করবো না, করবো না। প্রণাম। এ মাস ভোর তোকে লাখটা বার প্রণাম করবো শালি। ছুটতে গিয়ে পায়ে পা লাগিয়ে বলছে আমার পা লাগিয়ে যাচ্ছে। আর করবো না। দূরে যা, দূরে যা। ও যেও না আমারে ও পরদেশি বাবুরি, আমায় ছেড়ে যেও না। পরদেশি গো যেও না চলে, কাঞ্চে পরাণ তোমার তরে। পরদেশি গো যাক, আমার স্বামীকে আমি বুঝি বাজি পাঠিয়ে দিয়েছি, আমি ভালো মন্দ রান্না করব, স্বামী আমার এসে খাবে।